মেঘের বিস্ফোরণ, ১ ঘন্টায় ১২৬ মিলিমিটার বৃষ্টি। ফেনীতে যা ঘটেছে সেটাকে অনেকেই বলছেন মেঘ বিস্ফোরণ বা ক্লাউড ব্লাস্টার। কিন্তু প্রশ্ন হচ্ছে, আকাশে কি সত্যি মেঘ বিস্ফোরিত হয়? না, মেঘ আসলে বোমার মতো ফেটে যায় না। মেঘ বিস্ফোরণ বা ক্লাউড ব্লাস্টার মানে হচ্ছে খুব অল্প সময়ে অতিবৃষ্টি বা অস্বাভাবিক বৃষ্টিকেই বলা হয় মেঘ বিস্ফোরণ বা ক্লাউড ব্লাস্টার। যেমন ধরুন, গত মঙ্গলবার ফেনীতে ১ ঘন্টায় ১২৬ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছিল। সাধারণত ১ ঘন্টায় ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হলে সেটাকে মেঘ বিস্ফোরণ বা ক্লাউড ব্লাস্টার বলা হয়। বিজ্ঞান অনুযায়ী যখন আর্দ্র বাতাস পাহাড়ের ধাক্কা খেয়ে দ্রুত উপরে ওঠে, তখনই সেটা ঠান্ডা হয়ে তৈরি করে বিশাল কিউমুলোনিম্বাস ক্লাউড। এই মেঘ যখন হঠাৎ করে অতিরিক্ত ভারী হয়ে যায়, তখন অল্প সময়েই ঝরে পড়ে বিপুল পরিমাণ পানি। এ কারণেই সাধারণ বৃষ্টির চেয়ে ক্লাউড ব্লাস্টার অনেক বেশি ভয়ঙ্কর। এতে তৈরি হয় হঠাৎ বন্যা, ভূমিধস, কাদাধসের মতো ভয়াবহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের। আর কয়েক মিনিটেই বদলে যায় পুরো এলাকার চিত্র, লণ্ডভণ্ড করে দিয়ে যায় সব। এ ধরনের ঘটনা সবচেয়ে বেশি দেখা যায় হিমালয় অঞ্চলে, সাধারণত ভারত, নেপাল, পাকিস্তানের পাহাড়ি এলাকায়। ২০১৩ সালে কেদারনাথে এমন এক মেঘ বিস্ফোরণ হয়েছিল যেখানে ৬,০০০-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন। সম্প্রতি ভারত ও পাকিস্তানের পাহাড়ি এলাকাতেও একই ধরনের ঘটনায় শত শত মানুষের প্রাণহানি হয়েছে। তাহলে প্রশ্ন, বাংলাদেশে কি সত্যি মেঘ বিস্ফোরণ হয়েছে? বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ সমতল এলাকা হওয়ায় এখানে ক্লাসিক ক্লাউড বাস্টার কম দেখা যায়। তবে অল্প সময়ে অতিবৃষ্টি মানে এক্সট্রিম রেইনফল এখন আগের চেয়ে অনেক বেশি হচ্ছে এ ধরনের দুর্যোগ। আর এর পেছনে সবচেয়ে বড় কারণ ক্লাইমেট চেঞ্জ। তাপমাত্রা বাড়লে বাতাসে আর্দ্রতা বাড়ে, আর সেই আর্দ্রতা থেকেই তৈরি হয় আরো বেশি ভারী বৃষ্টি। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, এ ধরনের ঘটনা থেকে নির্ভুলভাবে আগে থেকে বলা অনেক কঠিন। মানে আপনি বুঝে ওঠার আগেই দুর্যোগ নেমে আসতে পারে। তাই প্রশ্ন একটাই, আমরা কি প্রস্তুত মেঘ বিস্ফোরণ বা ক্লাউড ব্লাস্টারের মতো এমন দুর্যোগের জন্য?